প্রিয় দর্শক, আমি এখন আছি হচ্ছে খেজুরগাছিয়া। জেলে ভাইরা কীভাবে মাছ ধরতেছে সেটাই দেখাবো। এই যে জেলে ভাইরা মাছ ধরতেছে, আর আমি খেজুরগাছিয়া বলতে এটা হচ্ছে গরিবের সেন্ট মার্টিন বলা হয়। আমি দৌড়াচ্ছি, দেখেন কত সুন্দর পানিতে দৌড়াচ্ছি এবং অসাধারণ একটি জায়গা। তো তাদেরকে দেখাই তারা কিভাবে জাল টানতেছে। এই ভোলার বেশিরভাগ মানুষই হচ্ছে জেলেরা, তারা মাছ ধরে জীবনযাপন করে, মানে মাছ ধরে তাদের আয়ের মূল উৎস হচ্ছে মাছ ধরা। ভোলার অধিকাংশ মানুষ, আর ইলিশের বাড়ি ভোলা, এটা মানতে হবে। ইলিশের বাড়ি চাঁদপুর না, এই ভোলা থেকে তারা মাছ নিয়ে যায়, মাছ কিনে তারপর হচ্ছে চাঁদপুরে বিক্রি করে। চাঁদপুর হচ্ছে ঢাকা থেকে সামনাসামনি, এই জন্য নাম ফুটে যায় চাঁদপুরে। এটা কী জাল বলা হয়? মশারি জাল। মাছ ধরছেন না পাততেছেন? তারা হচ্ছে মাছ পাততেছে এখন ভাটার সময়। জোয়ার আসলে তারপর হচ্ছে জালটা আবার তুলবে। হ্যাঁ, মানে মাছ আটকাবে। এই মাছ এখান থেকে মানে ভালো 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 মাছ পাওয়া যায়, পাঙ্গাস পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। ইলিশ মাছ তো একটু পেছে না পেছে, ইলিশ মাছ হয় না, কারণ এটা ইলিশের জাল না। দেখেন তারা মশারি জাল দিয়ে কিভাবে মাছ ধরতেছে আমি সেটাই দেখাই। তারা 10 থেকে 12 জন, একটা মশারি জাল কয় হাত হবে? 8 হাত। এই 8 হাত তো লম্বা, না লম্বা কত হাত? লম্বা তো অনেক, বহুত। প্রায়, হ্যাঁ ভাই এখানে আপনার 1,500 হাত হবে। 1,500 হাত। প্রিয় দর্শক, 1,500 হাত। আপনারা ভাবতে পারেন একটা মশারির জাল 1,500 হাত। এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত প্রায় 2 থেকে 3 কিলোমিটার একটা মশারি জাল পাতানো হয়। এবং সে এই যেভাবে মাটি খুঁড়তেছে, দেখেন এই যে আমাদের এক জেলে ভাই মাটি খুঁড়তেছে, মাটি খুঁড়ে তারপর হচ্ছে এই থেকে এখানে মাটি খুঁড়বে এবং এটা দিয়ে চাপা দিবে। হ্যাঁ, চাপা দিয়ে তারপর হচ্ছে মাছ ধরবে। এই যে তারা ধরে রাখছে কত সুন্দর করে। কোনো এখানে মানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, যদি নসিবে থাকে তাহলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। তো দৈনিক কেমন মাছ পাওয়া যায়? ভালো ভালো, হ্যাঁ, মানে ভালো মাছ পাওয়া যায় না? মোটামুটি ভালোই পাওয়া যায়। তারা কোদাল দিয়ে মাটি খুঁজছে, প্রায় 10 থেকে 12 জন একটি মশারি জাল এর কাজ করতে গিফট দিতেছে। হ্যাঁ, জাল গিফট দিতেছে। তো এই দৃশ্যটা যদি এটা আবার কবে উঠাইবেন? কালকে সকালে না? কয়টা বাজে? রাত্রে আসবেন? বাবার বাবা, দেন ভোর রাত্রে আসবে। তারা কত কষ্ট করে এখন জাল পেতে যাবে এবং ভোর রাত্রে ভোর 4টা বাজে এখান থেকে তারা মাছ ধরবে। হ্যাঁ, যদি নসিবে থাকে তাহলে অনেক মাছ উঠবে, আর যদি রিজিকে না থাকে, আল্লাহ তাআলা যদি রিজিক দেয় তাহলে অনেক মাছ উঠবে। আর যদি আল্লাহ তাআলা রিজিক তাদের যেটুকু রেখে রাখে ততটা দিবে, কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। হ্যাঁ, আর এই যে দেখেন মাটি খুঁড়তেছে। মাটি খুঁড়ার কারণ হচ্ছে এটা নিচ দিয়ে দিবেন না, পেতে দিবেন আর কি, নিচ দিয়ে ভর দিবেন জালগুলো যেন না ওঠে ঢেউতে। দেখেন নদীর কিরানা, এটা হচ্ছে গরিবের সেন্ট মার্টিন, আমাদের ভোলার গরিবের সেন্ট মার্টিন বলা হয় এটাকে। যারা ভোলায় ঘুরতে আসেন অবশ্যই এই স্থানটিতে আসবেন। এটার নাম হচ্ছে ভোলা চরফেশনের খেজুরগাছিয়া। হ্যাঁ, এখান থেকে আসতে বেশি টাকা লাগে না, অল্প লাগে। 200 টাকা হলে একটা ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন। হ্যাঁ, আর যদি কিছু খেতে মন চায়, গরিবের পিকনিক আর কি, গরিবের পিকনিকের স্পট। অনেক কিছু দেখতে পারবেন, ইলিশ মাছ ধরা, তারপরে এবং নদী প্রেমিক যারা রয়েছেন আমার মতো। এই যে পাশে হচ্ছে মেঘনা নদী, ওই পাশে হচ্ছে বঙ্গোপসাগর। হ্যাঁ, অসাধারণ জায়গা। দেখেন জাল কীভাবে মেলতেছে, দেখেন আমি সেলফি স্টাইলে দেখাচ্ছি। ইচ্ছা করলে এটা মিডিয়াতে কাভারেজ করতে পারি, বাট আজকে ওটা ধরুক, তারপর আরেকদিন এটা ধরাবো। যেদিন মাছ তোলা হয় সেদিনকে আমি এটা করে দেখানোর চেষ্টা করবো। আমাদের ওইখানে বেতুয়াতেও হয়। হ্যাঁ, তিনি ওই যে মাছ খুঁজতেছে, খুঁতে তারপরে দেখেন ওই মাথা থেকে শুরু করে একবারে ওই মাথা পর্যন্ত এই মশুরি জাল টানানো হয়েছে। আর এখানে প্রায় 2 থেকে 3 কিলোমিটার মশুরি জাল উচ্চতায়, আর লম্বায় হচ্ছে 3 কিলোমিটার, উচ্চতা হচ্ছে 8 ফিট, মানে 8 হাত। হ্যাঁ, উচ্চতা 8 হাত না, আমার থেকে 2 ডবল হবে, আমি 5 হাত, হ্যাঁ আমার থেকে 2 ডবল হবে। এখানে দেখ মাটিগুলো নেই, আর এখানে মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। মাছগুলো এসে তারপর এখানে আটকা পড়ে। তারা সকাল প্রায় 12 ঘন্টা পর জাল উঠানো হয়। দেখেন এখানেও মাছ আছে, আপনাদের দেখাই। এটার ভিতরে মাছ ঢুকছে, মাছ ঢুকছে না কি ঢুকছে পাইলাম মাছ। যত হাত দেই তত মাছ। তো আমরা ওই পাশে চলে যাই, আর এগুলো হচ্ছে ইলিশ মাছ ধরার ঘাট। তো সবাই ভালো থাকবেন। এটা দেখালাম হচ্ছে মশুরি জাল কীভাবে ইয়া করে।